গতকালকে ২৬ তারিখ ছিল, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। তো বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকে ছুটি থাকার কারণে আ যাই হোক, স্যাম্পল সেকশনে অনেক বেশি চাপ ছিল আমাদের। তো গতকালকেই যে স্যাম্পলগুলো আ মানে সেকশনে ঢুকছে, সবগুলোই দিয়ে যাওয়া লাগবে এরকম একটা অবস্থা ছিল। গতকালকে সকাল ৬ টায় ডিউটিতে ঢুকছিলাম। ডিউটি থেকে বের হইছি রাত ১২ টায়। টানা ১৮ ঘন্টা ডিউটি করছি। তো টানা ১৮ ঘন্টা যে ডিউটি করছি নন স্টপ, এটাতে কোনো দুঃখ নাই। ঠিক আছে? এটাতে কোনো দুঃখ নাই। কারণ আমরা যে কোম্পানিতে কাজ করি বা যে ফ্যাক্টরিতে কাজ করি, কাজের বিনিময়ে টাকা নেই। তো কোম্পানির প্রতি একটা দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। কোম্পানির ভালোর জন্য ১৮ ঘন্টা কেন, যদি আরও বেশি ডিউটি করা লাগে সেটাও আমরা করব, কোনো সমস্যা নাই। কিন্তু কষ্ট লাগলো একটা জায়গায় যে আ সামনে ঈদ, শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে। এইজন্য বিজিএমইএ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গিয়েছে লোনের জন্য। গার্মেন্টস মালিকরা নাকি ১ মাসের বেতন, তারপরে হচ্ছে ঈদ বোনাস, এগুলো তাদের কাছ থেকে দিতে পারবে না। দেওয়া সম্ভব না। কারণ কি? যে ১৯ দিন ডিউটি করায়া ৬০ দিনের বেতন দেওয়া লাগতেছে। এরকম কথা বলছে। তো ভাই, আমরা এত কষ্ট করতেছি, গার্মেন্টস শ্রমিকরা এত কষ্ট করতেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিটা জানি, গার্মেন্টস সেক্টরটা জানি টিকে থাকে, ভালোভাবে টিকে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি সারা বছর প্রফিট করেন নাই? সারা বছর মানে ১ বছর পরে একটা ঈদ আসে। তো এই একটা ঈদে বাড়তি কিছু বোনাস দেওয়া লাগবে। এইজন্য আপনার আবার লোন করতে যাওয়া লাগতেছে। আরেকজনের কাছে ধার করতে যাওয়া লাগতেছে। তাহলে এই যে আমরা এত কষ্ট করতেছি, এই কষ্ট করে আসলে কোনো ফায়দা নাই। দিন শেষে মানে আপনাদের জন্য না আমাদের কষ্ট লাগে। কেন ১ বছর যে প্রফিট করছেন, সেই প্রফিট কোথায় গেল? একটা গার্মেন্টস থেকে আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি করতেছেন। শুধুমাত্র শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার সময় আপনাদের আটকে যায়, তাই না? এটা ঠিক না।